নরসিংদী বেলাবুতে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্পর্কে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সল্লাবাদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভুইয়া জুয়েল। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে গুম, খুন, নির্যাতনের রাজত্ব কায়েম করে বাংলাদেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। গত ৩টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। নির্বাচনী ব্যবস্থা একেবারে ধ্বংস করে দিয়ে কখনো একক নির্বাচন করেছে, আবার কখনো দিনের ভোট রাতে করে অগণতান্ত্রিকভাবে রাষ্ট্র ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেন তিনি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভুইয়া জুয়েল নরসিংদীর বেলাবতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়নের লক্ষ্যে পথসভা ও গণসংযোগ করেছেন। গত শুক্রবার বিকেলে উপজেলার সল্লাবাদ ইউনিয়নের বোর্ড স্কুল সংলগ্ন মৌলভীবাড়িতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন বেলাব উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আলফাজ উদ্দিন তালুকদার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার বাংলাদেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে গুম, খুন ও নির্যাতনের রাজত্ব কায়েম করেছিল। তিনি আরও বলেন, বিগত ৩টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি এবং একক বা ডামি নির্বাচনের মাধ্যমে নির্বাচনী ব্যবস্থা একেবারে ধ্বংস করে সরকার অগণতান্ত্রিকভাবে ক্ষমতা ধরে রেখেছিল। ভবিষ্যৎ সরকার গঠন প্রসঙ্গে তিনি ঘোষণা করেন যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য ফার্মার্স কার্ড এবং পরিবার প্রধানদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। এই কার্ডগুলোর মাধ্যমে সরকার আর্থিক ও পণ্য সহায়তা দেবে। তিনি আরও উল্লেখ করেন যে ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এটি বাস্তবায়িত হলে প্রতিটি নাগরিক ন্যায় বিচার, সম অধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, দেশের প্রকৃত উন্নয়ন, কৃষক, শ্রমিক সহ সব শ্রেণী পেশা মানুষের অধিকার প্রতিষ্ঠা ও বেকারত্ব দূর করতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিতে হবে। গণসংযোগে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের এই গত ১৭ বছরে বাংলাদেশকে যে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, গুম, খুন, নির্যাতনের মাধ্যমে বাংলাদেশের মানুষের উপর এক ধরনের জগদ্দলের পাথরের মতো চেপে বসেছিল। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। গত ৩টি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না। কখনো একক নির্বাচন করেছে, কখনো ভোট আগের রাতে হয়ে গিয়েছে, কখনো নিজেরাই ফাইনাল খেলেছে, আমি আর দামি নির্বাচন করেছি। এমনি একটি পরিস্থিতির মধ্যে কিন্তু বাংলাদেশের জুলাই আগস্টের বিপ্লব সংগঠিত হয়, যে বিপ্লবে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছিল মুক্তির জন্য। যেহেতু এক ধাপ লড়াইয়ের এক ধাপ অর্জন হয়েছে, আরেক ধাপ দেশকে গড়ে তোলা। এবং এই দেশকে যদি আমরা গড়ে তুলতে না পারি, আগামী দিনে আমাদের সন্তানদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর বাংলাদেশ রেখে দিতে পারবো না। যারা এখানে সিনিয়র চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।